গরম গরম বউ ভাত, ভর্তা ভাত বা খিচুড়ি ভাত যার সাথে সার্ভ করেন না কেন, এই আচারটা হবে একদম বেস্ট। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে ধনিয়া পাতা দিয়ে কিভাবে খুবই মজার একটা আচার তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন কিন্তু ধনিয়া পাতার দাম অনেকটাই কম আছে। আর কিভাবে সারা বছরের জন্য ধনিয়া পাতার আচার তৈরি করে সংরক্ষণ করবেন তারই বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটাকে স্কিপ না করে দেখে নিই মূল প্রস্তুত প্রণালী। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিছু তেঁতুল। এখানে আমি 5-6 পিচের মতো তেঁতুল নিয়েছি। এগুলোকে আমি 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। এরপর ভিতরে যে আঁশ এবং বিচিগুলো আছে সেগুলোকে ফেলে দিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। এগুলোকে আমি আগে থেকেই বেছে ধুয়ে তারপর একটা সুতি কাপড়ের উপর রেখে এটাকে শুকিয়ে নিয়েছি। বাজার থেকে বেশি করে ধনিয়া পাতা নিয়ে আসছিল, তো দেখা যাচ্ছিল এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম নষ্ট না করে একটা আচার তৈরি করে ফেলি, অনেকদিন খাওয়া যাবে। আমি এগুলোকে আর একটু টুকরো টুকরো করে কেটে নিলাম। এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের উপরে এই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। চুলার জাল মিডিয়াম টু হাই হিটে রেখে ধনিয়া পাতাগুলোকে নেড়ে চেড়ে এক্সেস যে পানিটা রয়েছে সেটাকে টানিয়ে নিতে হবে। এতে করে কিন্তু আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। লো হিটে এটা করতে যাবে না, তাহলে কিন্তু পানি গলে যাবে আর ধনিয়া পাতার কালারটাও নষ্ট হয়ে যাবে। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন আমি যে তেঁতুলের কাঠটা তৈরি করে রেখেছিলাম তার ভিতর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। তারপর নেড়ে চেড়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এরপর আমি চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি। এখন এই তেলের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি রসুন। এখানে আমি আস্ত কিছু রসুনের কোয়া ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন, 3-4টা শুকনো মরিচ আমি একটু ছোট টুকরো করে কেটে তারপর দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নেড়েচেড়ে আমি একটু সময় ভেজে নিচ্ছি, যতক্ষণ না এগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। যখন বেশ কিছুটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে মশলাটাকে তেলের সাথে ভেজে নিতে হবে। তো এরই মাঝে আমি এর ভিতরে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছিলাম চিনি, যেটা স্কিপ হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আচারের স্পেশাল মশলা। মশলাটা কিভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু অন্যান্য ভিডিওতে শেয়ার করা আছে, তাই আজকে আমি শেয়ার করিনি, চাইলে দেখে নিতে পারেন। এখন নেড়েচেড়ে মশলাটাকে বেশ ভালো মতো ভুনা ভুনা করে নিচ্ছি। দেখতে হবে এর ভিতরে যেন কোনো ধরনের পানি না থাকে। খুব ভালো মতো এটাকে ভুনা ভুনা করে নিতে হবে। যখন খুব সুন্দরভাবে ভুনা ভুনা করা হয়ে যাবে তখন আমি এর ভিতরে যে ধনিয়া পাতাটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে একদম মিহি মিহি করিনি, একটু দানা দানা রেখে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যেই পর্যায়ে আমি ধনিয়া পাতাটা দিয়েছি ওই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা একদম অফ করে দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু জাল দেওয়া যাবে না, তাতে করে কিন্তু এর কালার এবং ঘ্রাণ দুইটাই নষ্ট হয়ে যাবে, মানে টেস্টটা অত ভালো আসবে না। তো এই পর্যায়ে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে গেল। এখন কিন্তু আচারটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় লাগছে আর কত সুন্দর একটা কালার এসেছে। আর কি যে সুন্দর একটা অ্যারোমা আসছে, আপনাদের কিভাবে বোঝাবো। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আপনারা যদি ফ্রিজের বাইরে রাখতে চান তাহলে 3-4 দিন একটু রোদ দিয়ে রাখবেন, আর তা না হলে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে এটাকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।